ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ৪টি গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১১, ১৩, ১৫ এবং ১৭ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সোচ্চারের যে সর্বশেষ জরিপ প্রকাশ করেছে তা এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে। জরিপটি পরিচালনা করা হয়েছে মোট ২,২৪১ জন উত্তরদাতার উপর, যেখানে ভোটারদের বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা ও ধর্মীয় পরিচয় সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়েছে। মূল লক্ষ্য ছিল ভোটারদের রাজনৈতিক পছন্দ, জয়ের সম্ভাবনা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী সম্পর্কে ধারণা পাওয়া। ঢাকা ১৭ আসন। সবচেয়ে আলোচিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের ডাক্তার খালিদুজ্জামান। এখানে ভোটারদের পছন্দে এগিয়ে বিএনপি জোট ৩৫%, জামায়াত পেয়েছে ৩২%। জয়ের সম্ভাবনায়ও বিএনপি শীর্ষে ৪৬.৪%। ঢাকা ১৫ আসন। এই আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বড় ব্যবধানে এগিয়ে। জামায়াত জোটের পক্ষে রয়েছে ৩৯.৫% ভোটার, বিএনপি জোট পেয়েছে ৩০%। জয়ের সম্ভাবনায়ও জামায়াত এগিয়ে ৪৯.২%। ঢাকা ১১ আসন। এখানে লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ এবং ১১ দলীয় জোটের মামুনুল হক। ভোটারদের পছন্দে বিএনপি জোট ৩৬.৮% আর জামায়াত জোট ৩৪%। জয়ের সম্ভাবনায় বিএনপি সামান্য এগিয়ে ৪২.৬%। ঢাকা ১১ আসন। এই আসনে ১১ দলীয় জোটির নাহিদ ইসলাম এবং বিএনপির এম এ কাইয়ুম প্রতিদ্বন্দ্বিতা করছেন। জরিপে জামায়াত জোট পেয়েছে ৪১.৪% সমর্থন, বিএনপি পেয়েছে ৩৭%। জয়ের সম্ভাবনায়ও এগিয়ে জামায়াত ৪৫.৭%। সম্ভাব্য প্রধানমন্ত্রী কে এগিয়ে? জরিপে অংশগ্রহণকারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই বছর প্রধানমন্ত্রী হবেন বলে আপনি কাকে মনে করেন? উত্তর এসেছে তারেক রহমান ৪২.১%, ডাক্তার শফিকুর রহমান ৩৪.৯%, নিশ্চিত নন ১৬.২%। লিঙ্গভিত্তিক তথ্যেও দেখা গেছে পুরুষ ও নারী উভয় ভোটারই প্রধানমন্ত্রী পদে বেশি পছন্দ করছেন তারেক রহমানকে। জরিপ বলছে ঢাকা ১৭ ও ১৩ আসনে এগিয়ে বিএনপি জোট আর ঢাকা ১৫ ও ১১ আসনে এগিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট এবং প্রধানমন্ত্রী হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে তারেক রহমান। ভোটের মাত্র কয়েকদিন আগে সোচ্চারের এই জরিপ নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।